ডক্টর ইউনূস নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন, বললেন সালাউদ্দিন আহমদ। ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বেলা ২:৩০টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। সালাউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা নিজে যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন তার সাম্প্রতিক ভাষণের মাধ্যমে তিনি সেই সনদই লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট এবং নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। এই প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে নোট অব ডিসেন্টের মাধ্যমে ইতিমধ্যে মীমাংসিত হয়েছিল। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। বিএনপির এই নেতা অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদ নামে যে নতুন সংস্থা গঠনের প্রস্তাব এসেছে সেটি জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার অংশ ছিল না। এটি সম্পূর্ণ নতুন একটি ধারণা। সালাউদ্দিন আহমদ, যিনি জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন, জানান যে প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর জানানো হবে।